নমস্কার বন্ধুরা, আমি এই যে ধনে পাতা, তারপরে মেথি আর এই সর্ষে শাক আর এখানে কয়েকটা পালং শাক আছে। এই কয়েকটা লাগানোর জন্য কটা ঝুড়ি নিয়ে এসছে। এই যে দেখছেন একটা সবুজ ঝুড়ি, এই যে সবুজ ঝুড়িটা, আর এই গোলাপি ঝুড়িটা, আর একটা নীল ঝুড়ি। তিনটে ঝুড়ি আমি নিয়ে এসেছি, দেখুন। আর এই যে এর মধ্যে আমি পলিথিন পেতে দিয়েছি যাতে মাটিগুলো সরে না যায়, তার জন্য। তো আমি এরপর এগুলোতে আমি এখন মাটি দেবো একটু একটু করে। এই যে দেখছেন একটু একটু করে মাটি দিয়ে দিচ্ছি। একটু একটু করে মাটি দিয়ে দেবো। তারপর আমি এগুলোও দিয়ে দেবো। এগুলো মাটির সঙ্গে এগুলো তলায়, এই যে এগুলো ওয়েস্টেজ জিনিস, এগুলো কিচেন কম্পোস্টে যে তরল সার করেছিলাম তার থেকে যেগুলো বেরিয়েছে সেগুলো আমি তলায় দিয়ে দিচ্ছি। তো একটু একটু করে এগুলো দিয়ে দিচ্ছি, আবার একটু করে মাটিও দিয়ে দিচ্ছি। তারপরে এই যে ফুল পচা এগুলোও দিয়ে দেবো, সব ঠাকুর ঘরের ফুল যেগুলো ছিল সেগুলোও দিয়ে দেবো একটু একটু করে। সবই দিয়ে আমি এই মাটিটা বেডটা তৈরি করব। বেশি দেবো না, অল্প অল্প করে দিচ্ছি কিন্তু। এভাবে আমি 3টে বেড তৈরি করে দেবো। দেখছেন যে এইভাবে 3টে বেড আমি তৈরি করছি। এই যে দেখছেন একটা বেড তৈরি হলো। এরপর আর একটাতে এগুলো তলায় দিয়ে দেবো। একটু করে মাটি দেবো প্রথমে, তারপর আমি এই কিচেন ওয়েস্টে যেগুলো বেরিয়েছে তরল সার থেকে, তরল সার করেছি, তারপর যেগুলো বেরিয়েছে সেগুলো দিয়ে দিচ্ছি, আবারও মাটি দেবো। তো এইভাবেই আমি 3টে ঝুড়িতে মাটি প্রস্তুত করব। এই যে দেখুন মাটি দিয়ে দিচ্ছি। এভাবে আমি ধনে গাছ, পালং শাক, মেথি এই ঝুড়ির মধ্যে লাগাই। তো ঝুড়ির মধ্যে লাগানো বেশ ভালো, একটা ছোট্ট জায়গার মধ্যে দেখবেন কত সুন্দর হয়ে যাবে। দুটো তৈরি হলো, এখানে আর একটা আছে, এটাও এভাবে তৈরি করে দেবো। যে দেখুন এগুলো দিয়ে দিচ্ছি, এগুলো তলায় থেকে যাবে, পচে যাবে। একে তো অনেকটাই পচে গেছে, মাটি দিয়ে আরো পচিয়ে দেবো। তারপর এই মাটি দিয়ে দিচ্ছি। দেখছেন মাটি দিলাম। এভাবে আমি 3টে বেড তৈরি করে নিচ্ছি। তো বন্ধুরা, এভাবে আপনারা ঝুড়ির মধ্যে অল্প মাটিতে ধনে পাতা বলুন, পালং শাক, মেথি পাতা সব কিছুই তৈরি করা যায়। মেথির শাক এগুলো আমরা খেতে ভালোবাসি। মেথির শাক তৈরি হলো বেড। আর একটা বেড তৈরি করতে হবে, সেটা হচ্ছে এই ঝুড়িটা। এটাতে আমি দিয়ে দেবো কিছু মাটি। দেখায় আপনাদেরকে, মাটি নিয়ে এসে আপনাদেরকে দেখাবো। এই ঝুড়িটাতে কিছু মাটি নিয়ে নেবো। এই যে দেখছেন, এটা কিছু মাটি নিয়ে নিলাম।
এগুলো আপনাদেরকে দেখা। এই 4টে বেড আমি তৈরি করলাম। তো এখানে আমার কিছু, এই যে দেখছেন মেথি আছে, এর মধ্যে আমি কিছু বালি মিশিয়ে দেবো। বালি মিশালে কি হয়, জিনিসটা চারিদিকে ভালোভাবে ছড়িয়ে যায়। তারপর এই যে চারিদিকে ভালোভাবে আমি ছড়িয়ে দিচ্ছি, দেখছেন এভাবে মেথিটা এখানে লাগাচ্ছি, ছড়িয়ে দিচ্ছি। মেথির শাকটা এখানে ছড়িয়ে দিলাম। তারপর আমি মাটি কভার করে দেবো, আবার আপনাদেরকে দেখাচ্ছি। তারপরে এই যে দেখছেন ধনে পাতাগুলোও কিন্তু আমি ধনে গাছটা যেটা, সেটাও এখানে ছড়িয়ে দিলাম। এই যে এইভাবে ছড়িয়ে দিলাম চারিদিকে। বালি বা ছাই মিশিয়ে দিলে জিনিসটা ছড়িয়ে যায়, চারপাশে সুন্দর হয়ে যায়। আর এখানে আছে সর্ষে শাক, খেতে খুব ভালো লাগে, কিন্তু আমরা সর্ষে শাকও খাই। এই যে সর্ষে ছড়িয়ে দিলাম 4টি। এর উপর আমি মাটি কভার করে দেবো, আপনাদেরকে দেখাচ্ছি। আগে দিয়ে দিই, তারপর দেখাবো। তো এই 3 রকম এখানে বুনলাম। আর এটাই কয়েকটা পালং শাক, ছোট্ট জায়গা, তাই কয়েকটা পালং শাক আমি এর মধ্যে বুনে দিচ্ছি। এই যে কয়েকটা বুনে দিলাম। দেখছেন এই যে কয়েকটা বুনে দিলাম এই পালং শাক। আর এই 4টে মাটি আমি রেডি করলাম। ধনে পাতা, মেথি, আর সর্ষে শাক, আর কি বলে এটা, পালং শাক, এই 4টে আমি দিলাম। তো আপনাদেরকে আমি দেখাবো, এগুলোর ওপরে কিন্তু আমি কিছুটা মাটি ছড়িয়ে দেবো, নাহলে মাটিটা ঠিক থাকবে না। তাই আমি ওপরে যে বীজগুলো ঠিক থাকবে না, সরে চলে যাবে, তার জন্য আরেকটু আমি কিচেন ওয়েস্ট থেকে যে মাটিটা তৈরি করি সেটা নিয়ে যাব ওপরে, হাতে করে অল্প অল্প করে ছড়িয়ে দেবো। এই যে দেখুন, এটা আমি অল্প অল্প করে ছড়িয়ে দিচ্ছি, হাতে ঢাকা পড়ে যায় যাতে। আমার কাছে এই মুহূর্তে ভার্মি কম্পোস্ট নেই, শেষ হয়ে গেছে, তাই এগুলো দিয়ে আমি ছড়িয়ে দিচ্ছি। আর এটা খুব সুন্দর একটা, এই যে এভাবে ছড়িয়ে দিলাম। এটাতেও ছড়িয়ে দিলাম। এইভাবেই কিন্তু আমি বীজ বপন করি। আর ভার্মি কম্পোস্ট থাকলে খুব ভালো হতো, কিন্তু নেই, এখন শেষ হয়ে গেছে এর মধ্যে। যাই হোক, এইভাবে আমি এই 4টে বেডকে রেডি করলাম। আপনারা দেখছেন, আপনারাও কিন্তু এইভাবে ঝুড়ির মধ্যে অল্প অল্প শাক, মেথি এসব লাগিয়ে দিতে পারেন, খুব ভালো। এই যে 4টে বেড আমি তৈরি করেছি। তো বন্ধুরা, যদি ভালো লেগে থাকে তো লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকার জন্য। পরের নোটিফিকেশন যাতে আপনাদের কাছে খুব শীঘ্রই পৌঁছে যেতে পারে, তার জন্য ধন্যবাদ। নমস্কার।